আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, উদউ রাব্বাকুম তাদাররুআন ওয়া খুফিয়াহ। দোয়া কবুলের ব্যাপারে যদি তাড়াহুড়া না করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুমিন ব্যক্তির প্রত্যেক দোয়া কবুল করা হয় যদি সে না তাড়াহুড়া করে। তার সব দোয়া আল্লাহর কাছে গৃহীত হয়, আল্লাহর কাছে কবুল হয় যদি সে তাড়াহুড়া না করে। আশা নিয়ে দোয়া করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এরকম ভাবে তোমাদের মধ্যে কেউ যেন দোয়া না করে, আল্লাহ তোমার ইচ্ছা হলে আমাকে ক্ষমা করো। বরং আল্লাহর কাছে বড় আকাঙ্ক্ষা নিয়ে দোয়া করতে হবে, বড় আকাঙ্ক্ষা নিয়ে আল্লাহর কাছে চাইতে হবে। অশ্রু সিক্ত হয়ে দোয়া করার প্রতি দিক নির্দেশনা দিয়েছেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, উদউ রাব্বাকুম তাদাররুআন ওয়া খুফিয়াহ। আল্লাহ তাআলার কাছে তোমরা তোমাদের প্রভুর প্রার্থনা করো গোপনে অশ্রুসিক্ত হয়ে। উদউ রাব্বাকুম তাদাররুআন ওয়া খুফিয়াহ। তোমরা যখন তোমাদের প্রভুর সম্মুখে যখন প্রার্থনা করো, তখন অশ্রুসিক্ত হয়ে, নমনীয় হয়ে, ভীত সন্ত্রস্ত হয়ে আল্লাহর কাছে সুন্দর শব্দ চয়ন করে দোয়া করো, আল্লাহ তাআলা তোমাদের দোয়াকে কবুল করবেন। আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুমিনের কোনো দোয়া বিফলে যায় না যদি মুমিন ব্যক্তি কোনো পাপাচারে লিপ্ত হওয়া কিংবা কোনো সম্পর্ক ছিন্ন হওয়ার জন্য দোয়া না করে, তাহলে 3 পদ্ধতির এক পদ্ধতিতে তার দোয়া কবুল হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তার মধ্যে এক পদ্ধতি হলো সে যেটা দুনিয়াতে কামনা করে, যেটা সে আল্লাহর কাছে প্রার্থনা করে, সেটা তাকে সাথে সাথে দিয়ে দেওয়া হয়। সে চাওয়া মাত্রই সেটি পেয়ে যায়। যদি এভাবেও সে না পায়, তাহলে 2 নাম্বার পদ্ধতি হলো আল্লাহ তাআলা তাকে সেটা আখিরাতে দিবেন। আখিরাতের করুণ মুহূর্তে, আখিরাতের ভয়াবহ পরিস্থিতিতে যখন মানুষ সন্তান মা বাবাকে চিনবে না, মা বাবা সন্তানকে চিনবে না, স্বামী স্ত্রীকে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না, ভাই বোনকে চিনবে না, ভাই ভাইকে চিনবে না, বোন ভাইকে চিনবে না, এমন কঠোর পরিস্থিতিতে যখন সে বিপদে পড়ে যাবে, দুনিয়াতে যে সকল দোয়া সে করেছিল সেটার বেনিফিট যখন সে দুনিয়াতে ভোগ করতে পারে নাই, সেই দিন সেই দোয়ার বদৌলতে তাকে এই কঠিন মহামারীর বিপদ থেকে আল্লাহ তাআলা তাকে বাঁচিয়ে দিবেন। এটা হলো 2 নাম্বার পদ্ধতি। আবার 3 নাম্বার পদ্ধতিতে তার দোয়া কবুল করা হয় যখন সে আল্লাহর কাছে দোয়া করে, তার সাথে সাথে সেটা পায়ও নাই, আবার আখিরাতেও তাকে সেটার প্রতিফল দেওয়া হবে না, সেটার প্রতিফল তাকে দুনিয়ার বিপদ আপদ দূর করে মিটিয়ে দেওয়া হবে। যখন সে অনাকাঙ্ক্ষিত বিপদের সম্মুখীন হবে, আল্লাহ তাআলা সেই দোয়ার বদৌলতে অনাকাঙ্ক্ষিত বিপদ থেকে আল্লাহ তাআলা তাকে বাঁচিয়ে দিবেন। দোয়ার ফজিলত এত বেশি, এটা বলে শেষ করা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুতা ছিঁড়ে গেলেও আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন। আল্লাহ তাআলা বলেন, আমার যখন কোনো বান্দা আমার দিকে 1 বিঘত অগ্রসর হয়, তখন আমি সেই বান্দার দিকে 1 হাত অগ্রসর হই। আবার যদি কোনো বান্দা আমার দিকে 1 হাত অগ্রসর হয়, তখন আমি সেই বান্দার দিকে 2 হাত অগ্রসর হই। আবার যখন কোনো বান্দা আমার দিকে হাঁটতে হাঁটতে আসতে শুরু করে, আমার কাছে আমার দ্বার প্রান্তে হাঁটতে হাঁটতে আসে, তখন আমি আল্লাহ তার দিকে দৌড়ায়া দৌড়ায়া যাই। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কি ভাষা! যখন আল্লাহর দিকে কেউ 1 বিঘত অগ্রসর হয়, আল্লাহ তাআলা বলেন আমি তার দিকে 1 হাত অগ্রসর হই। আবার যখন আমার কোনো বান্দা আমার দিকে 1 হাত অগ্রসর হয়, তখন আমি সেই বান্দার দিকে 2 হাত অগ্রসর হই। আবার যখন আমার কোনো বান্দা আমার দিকে হাঁটতে হাঁটতে আসতে শুরু করে, আমার কাছে আসে, তখন আমি তার দিকে দৌড়ায় দৌড়ায় যাই। সুবহানাল্লাহ।